হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কুলো পেন্টিং করি তার ডিটেলস ভিডিও। কুলোর সাইডে যে তোমরা লাল বর্ডার দেখলে সেটা দেখে তোমরা ভেবো না যে এটা পুরনো কুলো, এটা কিন্তু নতুন কুলো। এক দিদি তার স্পেশাল দিনের জন্য আমার কাছে এই কুলোটা অর্ডার করে। আমাদের এখানে লোকালে যেসব দোকান আছে সেই দোকানগুলোতে ডিজাইন ছাড়া কুলো পাওয়া যায় না, মানে কুলোর ওপর একটা কাগজ দেওয়া থাকে আর সেই কাগজের ওপর কিছু হালকা ফুলকা ডিজাইন করা থাকে। তো সেরকমই কুলো পাওয়া যাচ্ছিল আর আমি সেই কুলোই কিনে আনি আর তারপর সেই কাগজগুলোকে খুঁটে খুঁটে সব তুলে দিই। আর কুলোর সাইডে যে বর্ডারটা তোমরা দেখলে আবছা আবছা রেড কালারের, ওটা কিন্তু আরো ডার্ক ছিল। আমি জল দিয়ে একবার ওয়াশ করে নিই যাতে সেই কালারটাও ধুয়ে যায়, বাট সেই কালারটা ধোয়নি, ওরকম হালকা কালার রয়ে গেছে। তো ধোয়ার পরে আমি কুলোটাকে কিন্তু একদিন পুরো ভালো করে রোদে শুকিয়ে নিই। তারপর আমি সেই কুলোর ওপর হোয়াইট কালারের বেস কালার করে দিই। বেস কালার করার পর আমি পেন্সিল দিয়ে হালকা করে একটা আউটলাইন করে নিই। তারপর আমি মেন ক্যারেক্টারগুলো আগে কালার করা স্টার্ট করি। অনেকে ফার্স্টে ব্যাকগ্রাউন্ড কালার করে দেন মেন ক্যারেক্টারগুলো কালার করে, বাট আমি আগে মেন ক্যারেক্টারগুলো কালার করে নিই, ওটাই আমার সুবিধা মনে হয়। বড়বউয়ের হাতে যে কুলো ছিল সেই কুলোটাতেও আমি একটু হালকা ফুলকা ডিজাইন করি আর ওখানে একটা স্বস্তিক এঁকে, আর তারপর আর বউয়ের যে মাথার ওড়না আছে সেখানে আমি পিঙ্ক কালার দিই আর তারপরে আস্তে আস্তে আমি ব্যাকগ্রাউন্ডের কালার করতে শুরু করি। আর বরের পাঞ্জাবিতেও হালকা ফুলকা একটু ডিজাইন কলকা দিয়ে দিই যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আর হেয়ারের যে কালারটা করেছি সেখানে ডাইরেক্ট ব্ল্যাক আমি ইউজ করিনি, ব্ল্যাকের সাথে হালকা ব্রাউন কালারটা ইউজ করেছি। আর বউয়ের শাড়িতে আমি ছোট ছোট আম কলকা দিয়ে একটা ডিজাইন দিয়েছিলাম যেটা খুবই সিম্পলের মধ্যে ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। আর মালাটা যখন করছিলাম ফার্স্টে আমি হোয়াইট দিয়ে একটা আউটলাইন করিলাম, তারপর ব্রাশটাকে একটু মোটা করে দিয়ে সাদা সাদা দেখতেই পেলে কেমন ভাবে করলাম। আমাকে কুলোর মধ্যে শুভ বিবাহ কথাটা লিখতে বলা হয়েছিল, তো আমি কুলোর নিচের দিকে যে বর্ডারটা করছি রেড দিয়ে সেখানে আমি শুভ বিবাহ কথাটা লিখবো। লেখার আগে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডের বেস কালারগুলো করে তারপর আমি লেখাটা স্টার্ট করি। আর এই লেখাটা লিখতে গিয়ে কি হয়েছিল জানো তো, শুভ বিবাহ কথাটা লিখে তো আমি নিয়েছিলাম, বাট বিবাহর আকার দিতে ভুলে গেছিলাম। এমনকি এই পুরো ড্রয়িংটা কমপ্লিট করার পর যখন আমি এটাকে শুকাতে দিই, ভার্নিশ করে শুকাতে দিই, ইভেন ফটো তুলি, তখনও আমার চোখে পড়েনি যে আমি বিবাহর আকারটা দিতে ভুলে গেছি। যখন আমি কুলোটা রেডি করে আমি দিতে যাব দিদিটাকে, তখন আমার দিতে গিয়ে রাস্তায় হঠাৎ করে আমার চোখে পড়ে যে আমি তো বিবাহর আকারটাই দিইনি। তখন আবার রাস্তার মধ্যেই কালার কিনে আকারটাকে ম্যানেজ করি। তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে এই কুলোটার ফাইনাল লুক, আর তোমরাই বলবে কমেন্ট করে যে এই কুলোটার ফাইনাল লুক কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর এরকমই আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও আছে, শর্ট লং, তোমরা সেগুলো দেখে নাও। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে এখন অবধি যারা যারা ভিডিওর সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিও শেষ অবধি থাকো, ফাইনাল রেজাল্ট দেখো আর আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো আমার এই কুলো পেন্টিং এর ভিডিও। বাই দ্য ওয়ে, তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানাও। আমার চ্যানেলে বড়বউ কুলো পেন্টিং এর ভিডিও 3খানা অলরেডি আপলোড করা আছে, যেগুলো আমি শর্টসের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরে, তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই ছোট চ্যানেলের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য তোমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ।